বাহ, ব্যবসার টেস্টটা কিন্তু বেশ ভালো। আর এরা কিন্তু কোনো রকম মশলা ইউজ করেনি ব্যবসার মধ্যে কালা ভুনা করার জন্য। ব্যবসার কালারটা দেখেন কতটা সুন্দর কালার, মনে হচ্ছে যেন ডার্ক চকলেট। আর গ্রেভিটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে। এই প্যাকেজটা 200 টাকা। এই হাঁসের এই প্যাকেজটা কিন্তু 200 টাকা যাবে। এর মধ্যে কিন্তু চুইটা কিংবা রসুনটা কিন্তু থাকবে না। হাঁসের রেজালা, এই যে রাইসের এইটা কিন্তু এখনো গরম, এটা পোলাও, ঠিক আছে। এই যে ইয়েটা ডেক যা বলে এটা কিন্তু এখনো গরম। এই পাশে খিচুড়ি, বা এটা কি চাল দিয়ে রান্না করা হচ্ছে? এটা অরিজিনাল, এটা পোলাও চলে যায়। আমি ফ্যাপসা ভুনা নিয়েছি, তারপরে হাঁস নিয়েছি, এবং বিফ চুটা নিয়েছি, এবং ইলিশের যে ভর্তা ওটা কিন্তু আমি নিয়েছি। ইলিশের লেজের লেজের ভর্তা না, সেটা আমি নিয়েছি। দেখি এটার টেস্টটা কেমন। আমি প্রথমে ফ্যাপসাটা খাচ্ছি, এটা কেমন লাগে দেখি। বাহ, ফ্যাপসার টেস্টটা কিন্তু বেশ ভালো। আর এরা কিন্তু কোনো রকম মশলা ইউজ করেনি ফ্যাপসার মধ্যে কালা ভুনা করার জন্য। ফ্যাপসার কালা ভুনা এরা হচ্ছে কষিয়ে 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 দেন এটা কিন্তু কালো করছে। দেন আমি যদি বিফ চুটা একটু খাই, ভাই করো ভাই, দুইটা রাইস দিয়ে ভাই রাইস বিফ চুয়ের টেস্টটা জাস্ট ওয়াও। আমি এখন পর্যন্ত যেখানে বিফ চুই খেয়েছি কিনা, যত জায়গায় বিফ চুই খেয়েছি, এরকম বিফ চুই আমি টু বি অনেস্ট খাইনি। এর মধ্যে কিছু একটা মশলা তারা ইউজ করছে, এই মশলাটার জন্য টেস্টটা এত সুন্দর লাগতেছে। আপনারা যদি খান তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমি আসলে এক্সপ্লেনেশন দিতে পারতেছি না আসলে কতটা টেস্টি। আমার কাছে বিফ চুইটা খুব বেশি ভালো লেগেছে। যদি এটা হাঁসটা একটু খাই, হাঁসটার টেস্টটা কেমন ওইটা আপনাদের জানাচ্ছি। এক মিনিট। হাঁসটাও ভালো, বাট হাঁসের ঝালটা একটু কম, বা হাঁসের ঝালটা একটু একটু বেশি হলে আর একটু বেশি ভালো লাগতো, বাট টেস্টটা ভালো। আবার একটা জিনিস ভালো লাগছে, হাঁসের গন্ধে কয়েকটা জায়গায় কিন্তু আমি স্মেল পেয়েছি, কেমন যেন একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু এই জিনিসটা ভালো লেগেছে। এই সেই ইলিশ মাছের ভর্তা, যেটা কিন্তু মাওয়া ঘাটে বেশি পাওয়া যায়, সো আপনার মিরপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। মায়ের পাওয়া যায় ইলিশ মাছের লেজের ভর্তা, এটা পুরোপুরি ইলিশ মাছের ভর্তা। দেখি এটা কেমন। সবাই মুখে খাবার রেখে কথা বলতেছি, তো আমি দেখি এটা টেস্টটা কেমন। না, ভর্তাটার টেস্টটাও বেশ ভালো আছে। ভাই এটা কি কালা ভুনা? হ্যাঁ ভাই, এটা কালাবো না। কালা ভুনা, জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর কালার, মনে হচ্ছে যেন ডার্ক চকলেট। আর গ্রেভিটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে। পিসগুলো দেখেন, পিসগুলো কিন্তু হিউজ সাইজের। হ্যাঁ, কালা ভুনার যে প্যাকেজ এটা কত করে? তাহলে 150 টাকা। 150 টাকার প্যাকেজ। এর সাথে 4টা রাইসের আইটেম আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, তেহারি আছে, 4টা রাইসের আইটেম আছে। যে কোনোটা রাইস নিতে পারবে। এর এই রাইস সহ হলে 150 টাকা। আচ্ছা, এটা কালাবো না। তাই কয় পিস পাবে? এটা হলে 5 পিস। পিসগুলো জাস্ট দেখেন, হাড্ডি চর্বি সহ টোটাল 5 পিস পাবে। টোটাল 5 পিস পাবে। দেখি এখানে নিয়েছেন তো। আচ্ছা, সাথে সালাদ আছে। তাহলে ভাই এই প্যাকেজটা 150 টাকার মধ্যে পাচ্ছে। এটা 150 টাকা। আর সালাদ এবং ভর্তা কিন্তু ফ্রি। আমি প্যাকেজটা দেই, এটা খিচুড়ি, হ্যাঁ, এই প্যাকেজটা হলো 150 টাকা। 150 টাকার কিন্তু প্যাকেজ। ভাই এই যে খিচুড়ি কি চাল দিয়ে রান্না করা হয়েছে? এটা হলো চিনি গুঁড়া। আর এটার সাথে পোলাও খাইতে পারবেন। পোলাও সহ রাইস যেটাই নেক্সট প্রাইসটা সেম পড়বে 150 টাকা। সাথে সাদা ভাতও আছে। আচ্ছা, রাইসের আইটেম এখানে 3টে আছে, যে কোনো খাইতে পারবেন। এটা 150 টাকা। 150 টাকা। ভাই এটা কি বিফ চুই? হ্যাঁ, এটা বিফ চুই। বিফ চুই, আচ্ছা। এই দেখেন, চুই কিন্তু দক্ষিণ অঞ্চলের খুব কিন্তু পপুলার একটা খাবার। তো বিফ চুইটা কিন্তু ভাই এখানে আছে। আচ্ছা ভাই, কয় পিস পাবে? এটাও 4-5 পিস থাকবো। 4 থেকে 5 পিস পাবে। এটার সাইজটা একটু তুলনামূলক ছোট, কালা ভুনার যে সাইজটা আমরা দেখেছি ওটা থেকে একটু ছোট, বাট প্রাইসটা কিন্তু সেই হিসেবে কিন্তু কম। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে যাই প্যাকেজটা। তাহলে এই যে বিফ চুইয়ের প্যাকেজটা কত পড়ছে? এটাও 150 টাকা পড়তেছে, অনলি 150 টাকা। দেন এখানে জাস্ট দেখেন, মনে হচ্ছে পুরোপুরি কালো। কিভাবে করেছে আই ডোন্ট নো। এটা কি কষাতে কষাতে কালো করেছেন? হ্যাঁ, এটা কষাই করে। নাকি হচ্ছে এটার মধ্যে কোনো মশলা? না না না, এটা কষাই করে কালো জিরা দিয়েছেন? না, কালো জিরা। এটা কালো। তাহলে এটা কিভাবে কালো হচ্ছে? কষাতে কষাতে এটা কষাইতে কষাইতে এটা কালো হয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, উঠান তো দেখি। এটা হলো এটা আমাকে এটা কলিজা ফ্যাপসা বোনা। এই যে এটা কিন্তু ফ্যাপসা যেটা থাকে না কলিজার পাশে, এটা কিন্তু সেটা অনেকে আবার চিনে না। সো এর প্যাকেজটা কত পড়ছে? কিন্তু 6 থেকে 7 পিস থাকছে। হ্যাঁ, এই প্যাকেজটা কত পড়ছে ভাই? এই প্যাকেজটা 120 টাকা। এই প্যাকেজটা কিন্তু অনলি 120 টাকা। ভাবা যায়, দেখেন
আমি যদি মাংসটা গনি 1 2 3 4 5 6 7 8 8 থেকে 9 পিস কিন্তু এখানে কিন্তু থাকছে 120 টাকার মধ্যে, সাথে এখানে কিন্তু ইলিশ মাছের ভর্তা, ঠিক আছে। আর রাইস কিন্তু এটা আপনারা তো জানেনই যে কোনো একটা রাইস আপনারা নিতেই পারেন। ওকে, দেন কিন্তু এখানে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি আইটেম আছে, যেটা বা এক্সেপশনাল আইটেম আছে, যেটা কিন্তু এজ ইউজুয়াল সব জায়গায় দেখা যায় না, মুড়ি ঘন্ট। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটারও কিন্তু একটা প্যাকেজ কিন্তু ভাইয়ের কাছে আছে। ওকে ভাইয়া, রুই মাছের ইয়াটা আমাকে দেখেন তো, কোয়ান্টিটি দেখেন কতটুকু পড়ে। রুই মাছের মাথা বা মুড়ি ঘন্ট দিয়ে কিন্তু আপনারা এই যে আইটেমটা রাইসের আইটেম, এটার সাথে কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন। দেখেন কোয়ান্টিটিও বেশ ভালো থাকে। রাখেন এখানে ভাই। এই প্যাকেজটা কত পড়বে? এটা হলো 80 টাকা, শুধু 80 টাকা। 80 টাকা রাইস সহ শুধু 80 টাকা। ঠিক আছে, রাইস সহ সালাদ কিন্তু থাকছেই, ভর্তা তো থাকবে, ইলিশ মাছের ভর্তা, প্রবাবলি লেজ ভর্তা নাকি এটা? হ্যাঁ, ইলিশের ভর্তা। ইলিশের লেজ নাকি টোটালটা ইলিশ? না না, এটা পুরো আস্তা ইলিশ। আস্ত ইলিশটাই কিন্তু এখানে ভর্তা করা হয়েছে। আর এই মুড়ি ঘন্টটা কিন্তু অনলি 80 টাকা, এই যে প্যাকেজটা 80 টাকা। দেন কিন্তু আমরা যদি এখানে যাই, এইটাই কিন্তু সেই ইলিশ মাছের ভর্তাটা, ঠিক আছে। এন্ড দেন যদি আমি এটা নিচে যদি একটু যাই, এখানে এই যে এটা ডিম আছে, আমি ঠিক আছে। এখানে 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 ডিম আছে, এন্ড হচ্ছে এটা কি মুরগি, দুটো একসাথে রান্না করা হচ্ছে। ওকে, এটার প্রাইস কত পড়বে ভাই? এটা শুধু 60 টাকা হলো ডিম দিয়া। ডিম দিয়ে, ওকে। আর এই সাথে প্যাকেজটা ভর্তা, রাইস যে কোনো একটা থাকবে। আচ্ছা ভাই, এটার সাথে কি সালাদ কিংবা ভর্তা কি হ্যাঁ, থাকবে? সব থাকবে। দেখেন সালাদ থাকবে। ডিম কিন্তু থাকছে, রাইস আপনি যে কোনোটা নিতে পারবেন, এবং ডিমের সাথেও কিন্তু ভর্তা, ইলিশ মাছের ভর্তা এবং বিভিন্ন ধরনের সালাদও কিন্তু থাকবে। সো মাত্র এই 60 প্যাকেজটা টাকা। পড়ছে অনলি 60 টাকা। দেন পাশে যদি আমি যাই, এখানে এখানে মুরগির মাংস আছে, ঠিক আছে। মাংসগুলো দেখেন, মাংসগুলোর সাইজগুলো বেশ বড়, আই থিঙ্ক 90 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। এই দেখেন। আচ্ছা, এই প্যাকেজটা কত পড়বে ভাই? 120 টাকা। এই প্যাকেজটা 120 টাকা, আই থিঙ্ক ঠিক আছে, বাট সাইজটা আর একটু বড় হলে আই থিঙ্ক হয়ে যেত। আচ্ছা ভাই, এইটা কিন্তু ব্রয়লার মুরগি না। অনেকে মনে করে যে এটা ব্রয়লার মুরগি না, এটা হলো যে বড় যে নেহার মুরগিটা, ওই আচ্ছা। মুরগিটা। এটা হলো 120 টাকা। এটা ব্রয়লার না, এটা ওই নেহার মুরগিটা বড়, এটা 120 এই টাকা। জন্য কিন্তু মেইনলি এটার দাম কিন্তু 120 টাকা হয়েছে। হ্যাঁ, এই জন্য এটা মানে মুরগি হিসেবে বা এখানে বিফ দেখিয়েছি আমরা একটু আগে, কিংবা হচ্ছে ডিম কিংবা মুরগি ঘন্টা, এগুলো আমরা দেখিয়েছি, ব্যবসাও দেখিয়েছি, সেই হিসেবে কিন্তু আপনার মুরগির মাংসটা মনে হচ্ছে ছোট, কিন্তু এই মুরগিটা কিন্তু ব্রয়লার না, সেসব প্রাইসে ঠিক আছে ভাই। আপনি কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা ইয়েটা দেখতে পারি, রোস্টটা কিন্তু দেখা যায়। রোস্ট আজকে দেখতেছি না, রোস্টটা আরেকটা জিনিস আপনার দেখাই দেন। ওকে ওকে, দেখি। আমার যে এই প্যাকেজটা হলো 150 টাকা। এই প্যাকেজটা আজকে নাই। আচ্ছা, এটা হলো পাকিস্তানের এটা কক মুরগি। এটা হলো আজকে নাই, আজকে আছে আমার নেহার মুরগিটা দিয়ে আমরা 120 টাকা বেশি। আর যে আপনার এই দেশি মুরগি রোস্টটা আছে, এটা দিয়ে আমরা 150 টাকা বেশি। ওকে ভাই, আজকে নাই কেন? আজকে নাই, আজকে মনে করেন অন্য আরেকটা আমার অর্ডার ছিল, এই কারণে আমি কাজে অর্ডার করতে পারি না। আজকে এই নেহারটা করছি, ওরা আবার কালকে আবার সপ্তাহে কি প্রত্যেকদিনই পাওয়া যায়? হ্যাঁ, ডেইলি ওরা আমার পাওয়া যায়। ডেইলি পাওয়া যায়। যেমন আমার আইটেম তো আরো আছে, যেমন ওই হান্ডি বিফ আছে, হান্ডিটা আজকে করেই নাই। আমি আচ্ছা। এখানে বাইরে আসলাম, অর্ডারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, হান্ডি আমার কালকে আবার হান্ডি হবে। তারপর চিকেন কাচ্চি আছে। হ্যাঁ, চিকেন কাচ্চিও আমার এখানে হয়, তেহারি হয়, বহুত আইটেমই আছে। ওকে ভাই, এই পাশে আরেকটা আইটেম আছে, এটা আর প্রবলেম হাঁস। এটা হলো আমার হাঁসের মাংস, দেশি হাঁস। আর দেশি হাঁস, দেশি হাঁস নাকি চাষ ভাই? এটা দেশি পাতি হাঁস। দেশি হ্যাঁ, পাতি হাঁস, হ্যাঁ, এটা কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এরা আমি ওই আমার উডার খুলনা অর্ডার দেওয়া হয়েছে, সুইজারল্যান্ডে, খুলনা দামে ও আচ্ছা, খুলনা থেকে যখন চুইঝাল নিয়ে আসেন, ওইখান থেকে এই দেশি হাঁসটা আপনি দেশি সংগ্রহ হাঁস আমি করেন। নিয়ে আসি। ওকে, দেশি হাঁসের মাংসের সাইজটা কিন্তু বেশ বড় সাইজ, আপনারা দেখেন। আমি একটু ক্লোজলি দেখাই, এই যে বাটিতে 3 পিস দেওয়া হচ্ছে, বাটি কিন্তু অলমোস্ট ভরে গেছে। আর এক পিস কিন্তু ছোট এক পিস যাবে। থাকবে। এই যে এই এই 4 পিস। প্যাকেজটা, এই প্যাকেজটা 200 টাকা। এই হাঁসের এই প্যাকেজটা কিন্তু 200 টাকা যাবে। এর মধ্যে কিন্তু চুইটা কিংবা রসুনটা কিন্তু থাকবে না, হাঁসের রেজালা, ঠিক আছে। তো এই প্যাকেজটা কিন্তু আপনারা 200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমি রাইস গুলো যদি আলাদাভাবে একটু দেখিয়ে দিই, যে রাইসের এইটা কিন্তু এখনো গরম, এটা পোলাও, ঠিক আছে। এই যে ডেক যা বলে, এটা কিন্তু এখনো গরম। এই পাশে খিচুড়ি, বা এটা কি চাল দিয়ে রান্না করা হচ্ছে? এটা অরিজিনাল, এটা পোলাও চলে যায়। অনেক কিন্তু ভাতের চাল দিয়ে, মোটা চাল দিয়ে করে। হ্যাঁ, এটা পোলাও চাল দিয়ে করা হচ্ছে। মুসুরের দেওয়া আছে, এটা আচ্ছা, পোলাও চাল। ওকে, দেন এর পাশে সাদা ভাতটাও কিন্তু সাদা ভাত আছে, মিনিকেট চালের ভাত। আচ্ছা, এই যে দেন, একেবারে ঝরা ঝরা। হ্যাঁ, ওকে। তাহলে কাস্টমার কিনতে চাইলে কোথায় আসবে? এটা হলো আপনার স্টেডিয়ামের 4 নাম্বার গেটের অপোজিটে আইসা টিটু ফ্যাশনের সামনে, ওখানে পুরো আমার আরেকটা দোকান আছে। ওই দোকানটার একটু সামনে 3-4 নল সামনে আসলেই আপনার বাম সাইডে। ওকে, স্ট্রিট ফুডে এই সেম নামে আপনার আরো একটা দোকান আছে। আচ্ছা, আমি যদি দোকানের নামটা একটু দেখাই, লোকমান বিরিয়ানি হাউস, ঠিক আছে। আমি যদি একটু ভিতরে আপনাদের যে দেখাবো, একটু চলেন আমার সাথে। আরেকটা জিনিস আছে ভাইয়া,
ভাইয়ের এখানে কিন্তু এটা দধি একটা আছে, সিরাজগঞ্জের মালাই দই, এটা সিরাজগঞ্জের দধি কিন্তু। খুব ফার্স্ট ক্লাস দই, এটা মানে মাত্র 50 টাকা দইটা। ওকে, সো এটার কিন্তু 50 টাকা করে এক কাপ পড়বে। আমি যদি ভিতরে একটু আপনাদের দেখাই, জাস্ট কত বড় এরিয়া দেখেন। আমি কিন্তু কখন ঢুকেছি, এটা দেখেন কত বড়। সো আপনারা কিন্তু নিরিবিলি পরিবেশ যদি আপনারা খুঁজেন মিরপুরে, এই যে রাস্তার পাশে বসে খেতে চান না, সো এই সুন্দর পরিবেশে এখানে এসেও কিন্তু আপনারা বসে খেতে পারবেন, ঠিক আছে। আর এছাড়া কিন্তু আপনারা শুধুমাত্র মাংসের আইটেম না, এছাড়াও অনেক ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও যদি ড্রিঙ্কস অনেক পছন্দ করেন, ড্রিঙ্কস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি খেতে চান, লোকমান বিরিয়ানি হাউসে আসতে পারেন, মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের অপোজিটে। তো তাদের স্ট্রিটে কিন্তু একটা দোকান আছে, স্ট্রিটে আপনারা খেতে পারেন চাইলে। এই যে খুব সুন্দর একটা পরিবেশে রেস্টুরেন্টের মধ্যে আপনারা কিন্তু খেতে পারবেন। এছাড়াও দধি আছে তাদের কাছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। Thank you for watching. Subscribe my channel. Please like and share.